যে লিডার্স ডে আপনাকে কি কি করতে পারে। তো যারা যারা আছেন এখানে, আমি তাদেরকে বলবো যে আপনারা, এটা যেহেতু প্রথম মাস, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আপনারা প্রত্যেকে সামনের মাসে প্রত্যেকের যেন টার্গেট থাকে যে 1 তারিখে আমরা লিডার্স ডে পালন করব। এটা একদম কমিটমেন্ট করেন যে সামনের মাসে আমরা 1 তারিখে লিডার্স ডে পালন করব। কারণ এই সিস্টেমে সফল হতে গেলে সিম্পল হিসাব হচ্ছে, আপনি আপনার ব্রেনকে না খাটিয়ে উপর থেকে যেরকম মেসেজ হবে সেটাকে ফলো করে দিন। তাহলে কি হবে, যে সাকসেস পেতে আপনার 10 বছর সময় লাগবে, শুধুমাত্র উপরের মেসেজকে ফলো করার জন্য সেটা হাফ সময় লাগবে। নিজের ব্রেন আপনি খাটাবেন না। তো সেই জন্য আমি আপনাদেরকে আবারও বলবো যে সামনের মাস থেকে আপনারা প্রত্যেকে আহ, নিজের নিজের দায়িত্ব নিয়ে আপনারা লিডার্স ডে পালন করবেন। কারণ এখানে আজকে তাদেরকে রাখা হয়েছে যারা আর্টসেম থেকে রয়্যালটি স্বপ্ন দেখে রয়্যালটি নেওয়ার গোল সেট করেছে। সুতরাং আপনার রয়্যালটির গোল তখনই সেট হবে যখন আপনি সিস্টেমের উপর কাজ করবেন, আর উপর থেকে যে ধরনের মেসেজ আসবে তার উপর আপনি কাজ করবেন, তো তখনই আপনার রয়্যালটি আসবে। তো সেই জন্য আমি বলবো যে আগামী মাস থেকে আপনারা প্রত্যেকে যেন আপনাদের আপলাইনকে ফোন করে না বলতে হয় কি গো তুমি তোমার বিল মারোনি, বা আপনি আপনার বিল মারেননি আজকে লিডারকে করুন, এইটা যেন না আপনার কাছে আসে ফোন। নিজের দায়িত্ব নিয়ে করবেন। কারণ মাথায় রাখবেন, গোল সেট আপনি করেছেন, অর্থাৎ রয়্যালটি আপনাকে নিতে হবে, স্বপ্ন আপনাকে পূরণ করতে হবে, লিডার আপনাকে হতে হবে, তো তো দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। তো ঠিক আছে, চলুন আমি সরাসরি পয়েন্টে চলে যাই। আজকে আমি প্রথম যে আলোচনাটা করব সেটা হচ্ছে সেলফ অ্যানালাইসিস, অর্থাৎ আত্মবিশ্লেষণ যাকে আমরা বলি, বা স্ববিশ্লেষণ। এই সেলফ অ্যানালাইসিস হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা জায়গা বলতে পারি, যেটা একজন ব্যক্তিকে দিনের পর দিন পারফেক্ট করবে যদি সেলফ সেলফ অ্যানালাইসিস করে। আজকে আপনারা বলুন, আপনারা যারা যারা আজকে এই মিটিং এ আছেন, আপনাদের লক্ষ্য কি? আপনারা কেন এই মিটিং অ্যাটেন্ড করছেন? আপনাদের লক্ষ্য যে স্যারের মিটিং এর মাধ্যমে আমরা নলেজ পাবো, আমরা রোডম্যাপ পাবো, এবং আমরা কিভাবে সাকসেস পাবো তার জানকারি পাবো, এডুকেশন পাবো। তো সেই কারণে আপনারা এখানে এসেছেন। তো আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন যে, আত্মবিশ্লেষণ করুন নিজেকে, যে এই বিগত জুলাই মাস যে 1 মাস গেল, আপনি নিজে নিজের সাথে কথা বলুন যে আপনি আপনার রয়্যালটির জন্য বিগত 30 দিন আর সেমে কি কি কাজ করেছেন। আত্মবিশ্লেষণ করুন, উত্তর বেরিয়ে আসবে। 30 দিনের মধ্যে কদিন আপনি ফিল্ডে গিয়ে হোম মিটিং করেছেন, কদিন আপনি ফিল্ডে গিয়ে প্ল্যান শো করেছেন, এবং এই সিস্টেমে সফলতা পাওয়ার জন্য যে 16টা রোডম্যাপ দেওয়া হয়েছে, সেই 16টা রোডম্যাপের মধ্যে আপনি কতটা পয়েন্টকে কভার করেছেন। এটাকে বলা হয় আত্মবিশ্লেষণ। যখন কোনো ব্যক্তি আত্মবিশ্লেষণ বা আত্মমূল্যায়ন করবে, তখন সে কি হবে, তার নিজের ভালো এবং খারাপ লাগার দিকগুলা সে নিজে চিনে ফেলবে। কোনো আপলাইনের দরকার হবে না, সে নিজে নিজে চিনে ফেলবে যে আমি কি ভুল করছি। তো সেই আত্মবিশ্লেষণ আপনাকে নিজেকে করতে হবে। এই সিস্টেমে মাথায় রাখবেন, কেউ আপনার বস নয়, কেউ আপনাকে হুকুম করবে না, আপনার উপর জবরদারি খাটাবে না। এই বিজনেসে যদি কেউ বস থাকে, সেটা আপনি আপনার নিজের বস আছেন। এই সিস্টেমে যদি আপনি আপনার গোল টাইমের মধ্যে অ্যাচিভ করেন, তাহলে জানবেন সেটা আপনার নিজের কারণেই হলো। আর যদি এই সিস্টেমে আপনি আপনার গোল সঠিক টাইমের মধ্যে না অ্যাচিভ করতে পারেন, তাহলেও জানবেন সেটা আপনার নিজের কারণে হলো। তো সেই জন্য আমি আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকে আত্মবিশ্লেষণ করুন। বিগত 1 মাসে আপনি কি কি করেছেন, তাহলে ধরা পড়ে যাবে
যে আপনি কতটা সিস্টেমের সঙ্গে জুড়ে আছেন, কতটা আপনি দায়িত্ব নিয়ে চলছেন। নেক্সট হচ্ছে উদ্দেশ্য অনুধাবন, অর্থাৎ নিজের কাজের পেছনে আসল প্রেরণা বা কারণ খোঁজা। এটা সবচেয়ে মারাত্মক পয়েন্ট। নিজের কাজের পেছনে কারণ খোঁজা বা প্রেরণা খোঁজা, অর্থাৎ যতক্ষণ আপনার কারণ আর উদ্দেশ্য ক্লিয়ার না হবে ততক্ষণ আপনি এই সিস্টেমে গ্রোথ করতে পারবেন না। রকেট আর জাহাজ দুজনাই আকাশে উড়ে, বাট জাহাজ এরকম যায়, জাহাজ কিরকম যায় এরকম যায়, বাট রকেট এরকম যায়। তো রকেটকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জাহাজ তো এরকম সমতলের উপর দিয়ে যায়, তুমি কেন বাপু এরকম সোজা খাড়া হয়ে যায়? তখন রকেট উত্তর দিয়েছিল যে আমার সাথে যেটা করা হয় সেটা কিন্তু একটা জাহাজের সাথে করা হয় না। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার সাথে কি এমন করা হয় যে তুমি খাড়া ওঠো? তখন ওকে বলা হয়েছিল আমার পেছনে আগুন লাগিয়ে দেওয়া হয়, যার জন্য আমি একটাই আমার লক্ষ্য থেকে আমাকে খাড়ায় উঠতে হবে। তো ঠিক সেরকম যেদিন আপনার পেছনে সফলতা পাওয়ার আগুন লেগে যাবে সেদিন আপনি দেখবেন রাত দিন এক ভাববেন না, কোনো সমস্যা ভাববেন না, কোনো অজুহাত খাড়া করবেন না, আপনি ছুটবেন। আজকে আমি সকাল 9:30টায় বাড়িতে বেরিয়েছি, আমার বাড়ি থেকে প্রায় 70-75 কিলোমিটার দূরে গিয়ে আমি প্রোগ্রাম করে আবার আমি দেখুন 8:30টার মধ্যে এসে মিটিং অ্যাটেন্ড করছি। কেন জানেন? কারণ আমার ওই রকেটের মতন পেছনে আগুন লাগিয়ে নিয়েছি আমি নিজে। কোনো আপলাইন আমার পেছনে আগুন লাগাইনি, আমি নিজে আগুন লাগিয়ে নিয়েছি যে আগামী 2027 সাল অবধি আমি ঠিক মতন ঘুমাবো না, আমি ঠিক মতন হয়তো আমার খাওয়া দাওয়া হবে না। আমার সামনে একটাই স্বপ্ন, একটাই গোল, সেটা হচ্ছে 30টা রয়্যালটি আমি কিন্তু বের করব 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 করব, এটা আমার কমিটমেন্ট আছে। যার জন্য আমার এখন মানে আমি নিজেও জানি না যে আমি কি করছি। তো আপনার যদি কারণ ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনার পেছনে আগুন লাগবে না। আমাদের এখানে 160 জন গোল সেট করেছে, আমি মনে করি খুব বেশি হলে 160 জনের মধ্যে 30 থেকে 40 জন ব্যক্তি আছে যাদের কাছে কারণ সেট আছে, আর এই 30 থেকে 40 জন ব্যক্তির মধ্যে থেকে রয়্যালটি বাড়াবে। বাকি যেগুলো আছে না, এরা হয় জোশে পড়ে গোল সেট করেছে, না নতুবা কোনো আপলাইনের মোটিভেশনে গোল সেট করেছে, এরা নিজেও জানে না আদৌ এরা কেন আরসিএম বিজনেস করছে। হাজারো বাহানা আছে আরসিএম কে না করার জন্য, হাজারো বাহানা আছে আপলাইনের সাথে খারাপ করে দেবে। আজকে আমার শরীর খারাপ তাই যেতে পারেনি, কালকে বৃষ্টি ছিল তাই যেতে পারেনি, অমুক দিনের সেমিনারের আগে আমার হঠাৎ এই কাজ পড়ে গেছে তাই জন্য যেতে পারেনি। তো হাজারো বাহানা আছে না করার জন্য, বাট জীবনে সফলতা পাওয়ার জন্য একটা কারণই যথেষ্ট। যদি কারো সলিড কারণ থাকে সে এই বিজনেসে পাগলের মতন করবে। তো সেই জন্য আপনি আপনার কারণকে খুঁজুন। অ্যাকচুয়ালি কেন আরসিএম এ আপনি রয়্যালটি অ্যাচিভার হতে চান, অ্যাকচুয়ালি কেন আরসিএম এর মাধ্যমে আপনি আপনার জীবনের সফলতা চান, কেন আরসিএম এর মাধ্যমে আপনি আপনার জীবনের সিকিউরিটির মতন একটা সুন্দর জিনিস পেতে চান, সেই কারণকে আপনি নিজে ক্লিয়ার করে নিজের খাতায় লিখুন। যদি কোনো আপলাইন আপনাকে বারবার বলে আরসিএম করায় তাহলে জানবেন আপনি আরসিএম এ কোনোদিনই সফল হতে পারবেন না। যেদিন উল্টে যাবে, যেদিন আপনি দিনে অন্তত 4-5 বার আপলাইনকে ফোন করবেন আর বিরক্ত করে ফেলবেন যে স্যার এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, এখানে এইভাবে করব, সেদিন জানবেন আপনি সাকসেস আসবে, কারণ আপনার ভিতরে আগুন তৈরি হয়ে গেছে, আপনি কারণ খুঁজে পেয়ে গেছেন। নেক্সট পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে উন্নতি সাধন, অর্থাৎ ভুল শুধরে নিজের ব্যক্তিত্বকে নিজের জীবনযাত্রার মান উন্নত করা, অর্থাৎ নিজের যে ভুলগুলো আপনি করছেন সেটাকে আপনি ধীরে ধীরে নিজেকে শুধরে নিয়ে একটা সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ নিজেকে বানান, যে মানুষের কারণে আপনার জীবনের মান উন্নত হবে। আরসিএম এ শুধু রয়্যালটি একটা লেভেল নয়, আরসিএম এর রয়্যালটি মানে হচ্ছে আপনার জীবনের ভিতরে একটা মানুষের পরিবর্তন করানো হচ্ছে আরসিএম এর রয়্যালটি।
সুতরাং যদি আপনার পরিবর্তন না হওয়ার পরেও আপনার কাছে রয়্যালটি আসে, তাহলে জানবেন সেই রয়্যালটি আবার চলে যাবে আপনার কাছ থেকে, আপনি নিজেকে পরিবর্তন করতে পারছেন না। তো আমি আপনাদেরকে একটা ছোট্ট মেসেজ দিই, যেটা আমি এর আগেও অডিও করেছি। এই বিজনেসে সফল হওয়ার একটাই মূল মন্ত্র আছে, সেটা হচ্ছে কি, যেটা এর আগেও আমি আপনার অডিও করে বলেছি, আজকেও সেটা বলছি। সেটা হচ্ছে যে একটা একটা রোডে প্রচুর মানুষ, আমরা প্রতিনিয়ত টিভিতে, খবরের কাগজে বা মোবাইলে দেখতে পাই অ্যাক্সিডেন্ট হচ্ছে। অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারা গেছে, অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারা গেছে। তো আমরা এরকম নিত্যদিনই শুনতে পাই যে মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু আজ পর্যন্ত আমরা এরকম কোনো ম্যাগাজিন বা খবরের কাগজ বা টিভি বা মোবাইলে দেখিনি যে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে সে একজন অন্ধ ব্যক্তি ছিল। অর্থাৎ আমরা এরকম আজ পর্যন্ত শুনিনি যে কোনো একজন অন্ধ ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে মারা। স্যার, স্যারের কথা আসছে না স্যার? স্যার মনে হয় বেরিয়ে গেছে। তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো স্যার বেরিয়ে গেছে। তো স্যার যে কথাগুলো বললেন সেগুলো অবশ্যই আমরা নোট করব, এবং প্রতিটা পয়েন্ট যেন না এড়িয়ে যায়। যে স্যার বললেন আত্মবিশ্লেষণ। স্যার আসলেন? হ্যাঁ, আমি চলে এসেছি। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ মঞ্জুর, আমি যেটা বলতে চাইছি তুমি একটু বলো যে আজ পর্যন্ত কি আমরা শুনেছি রোড অ্যাক্সিডেন্টে কোনো অন্ধ ব্যক্তি মারা গেছে? না স্যার। শুনিনি না আমরা। স্যার। তার কারণ কি? হ্যাঁ, তার কারণ হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে অন্ধ ব্যক্তি এই কারণে মারা যায় না, যখন ওই অন্ধ ব্যক্তি রোডটা ক্রস করে তখন সেই অন্ধ ব্যক্তিকে একজন চোখে দেখতে পাওয়া ব্যক্তি হাত ধরে রাস্তা পার করে দেয়, এবং সেই অন্ধ ব্যক্তি অন্ধের মতো ব্যক্তিকে বিশ্বাস করে যে ওর হাত ধরে পার করে দেয়। ও জানে যে এই ভদ্রলোকের হাত ধরে যদি আমি রাস্তা পার হই তাহলে আর যা হোক আমার রোড অ্যাক্সিডেন্ট হবে না, এই বিশ্বাস ওই ব্যক্তির উপর ও করে। যার জন্য কি হয়, সেই ব্যক্তি, অন্ধ ব্যক্তি রাস্তা পার হয়ে যায় এবং সে করে না। ব্যক্তি সে যখন রাস্তা পার হয় তখন সে অ্যাক্সিডেন্ট করে। তার কারণ হচ্ছে তার কেউ হাত ধরে থাকে না। সে কি করে, সে নিজে যেহেতু দেখতে পায় সেই জন্য সে কারো সহযোগিতা না নিয়ে রাস্তা ক্রস করে, কিন্তু তার কি করে ব্রেন খাটায়। যখন রাস্তায় পার হতে যায় তখন এদিক ওদিক তাকাতে গিয়ে দেখা যাচ্ছে কোনো একটা গাড়ি চলে আসছে, তখন ও ঠিক পায় না যে এদিকে যাব না ওদিকে যাব, সামনে যাব না পেছনে যাব। এই ভাবতে ভাবতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং মারা যায়। একদম তো স্যার। রিভার্সাল লেফট হয়ে গেছে মঞ্জুর স্যার। আচ্ছা, ক্যামেরা অন করেই কথা বলতে হবে স্যারকে, না হলে প্রবলেম হচ্ছে স্যার। বন্ধ স্যার আসুন, এটা বলছি আমি একবার। বন্ধ করে কথা বলতে। একদম একদম, নেটওয়ার্কের ইস্যু আছে, বড় সমস্যা। হ্যালো, শোনা যাচ্ছে? বলছি স্যার, এই ক্যামেরা অফ করে কথা বলুন স্যার। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, তাই বলছি। হ্যাঁ ক্লিয়ার আছে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা অফ করে দিলাম, ডিস্টার্ব করছে খুব। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই 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 সিস্টেমেও ঠিক তাই। এই সিস্টেমে যে ব্যক্তি আপলাইনকে ওই অন্ধের মতন বিশ্বাস করে নেবে এবং হাতকে শক্ত করে ধরবে, যেভাবে আপলাইন তাকে নিয়ে যাবে, সে যদি নিজের ব্রেন না কাটায় তাহলে ওই অন্ধ ব্যক্তি যেমন রাস্তা পার হয়ে গেল, সেই ব্যক্তি আর সেম সিস্টেমে পার হয়ে যাবে, মানে রয়্যালটি টেকনিক্যাল হয়ে যাবে। সুতরাং তাকে সেরকম একজন আপলাইনের হাতকে চেপে ধরতে হবে। আর যে ব্যক্তি এই সিস্টেমে
ওই দেখা ব্যক্তির মতন নিজের ব্রেন খাটাবে, সেই ব্যক্তি এই সিস্টেমে আউট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, মারা যাবে। তো সেই জন্য আপনাদের প্রত্যেককে বলবো যে এই বিজনেসে সফলতার মূল মন্ত্র হচ্ছে একজন আপলাইনকে ধরে নিতে হবে, আর উপর থেকে যেমন যেমন আপনাকে পরিচালনা করবেন আপনি সেটা করুন। আজকে আরসিএম এ যারা যারা রয়্যালটি অ্যাচিভার আছে, যারা যারা রয়্যালটি অ্যাচিভার আছে, এরা রয়্যালটি অ্যাচিভার হওয়ার একটাই কারণ, তার কারণ হচ্ছে এরা এদের উপরে যে সিনিয়র রয়্যালটি অ্যাচিভার বা টেকনিক্যাল অ্যাচিভার ছিল, তারা যা বলেছে এরা তাই করেছে। এরা কোনো সময় ব্রেন খাটায়নি যে স্যার এটা বললো তাহলে কি স্যারের লাভের জন্য বললো। তাদের হাজারো সমস্যা এসছে, স্যারকে বুঝতে দেয়নি, তারা করেছে, যার জন্য আজকে তারা রয়্যালটি হয়েছে। ঠিক সেরকম আপনাকে যদি রয়্যালটি হতে হয়, আপনার গোল যদি অ্যাচিভ করতে হয়, তাহলে চালাকি বন্ধ করুন, মাথা খাটানো বন্ধ করুন। এই সিস্টেমে আপনি একদম বোকা হয়ে যান, যা বলছে সেটা করুন, তাহলে আপনি সাকসেস হয়ে যাবেন। তো সেলফ অ্যানালাইসিস প্রত্যেকে করুন, যে বিগত মাসে আপনি অ্যানালাইসিস করলে ধরা পড়ে যাবে যে আপনি আপনার গোল অ্যাচিভের জন্য কতটুকু পরিশ্রম করেছেন আর কতটা ফাঁকি দিয়েছেন। এবার নেক্সট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াই ডায়মন্ড ক্লাব, মানে কেন আপনি ডায়মন্ড ক্লাব করবেন। এবার ধরুন আপনি কথার কথা, আপনি ধরুন কি করুমপুর থেকে কৃষ্ণনগর যাবেন, আপনি করুমপুর থেকে কৃষ্ণনগর যাবেন, দুটো গাড়ি বাস আছে, দুটো বাসের ভাড়া 90 টাকা। একটা বাস বললো যে আমার 3 ঘন্টা সময় লাগবে, আর একটা বাস বললো আমার 2.25 ঘন্টা সময় লাগবে। এবার আপনারা বলুন কোন বাসে চড়বেন। মঞ্জুর, কোন বাসে চড়বো আমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, একটা বাস বললো 3 ঘন্টা সময় লাগবে করমপুর থেকে কৃষ্ণনগর যেতে, আর একটা বাস বলছে 2.25 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো, বাসের দুজনের ভাড়ায় 90 টাকা। কোন বাসে চড়বা? যে আগে যাবে তার বাসে, এবং যে যে আগে সহকারী যাবে গাড়ি। তার বাসে। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিস্টেমটাও ঠিক যে তাই, অ্যাক্টিভ থাকবে সব সময়। এই সিস্টেমটাও ঠিক তাই। অর্থাৎ ডায়মন্ড ক্লাব হচ্ছে শর্ট টাইমে পৌঁছে দেওয়ার গাড়ি। একদম যদি স্যার। কোনো ব্যক্তি ডায়মন্ড ক্লাবকে সাইডে রেখে আর্টসেম করে, তাহলে আমার মনে হয় তার রয়্যালটি পেতে 5 থেকে 7 বছর সময় লাগবে, 7 বছরেও না হতে পারে। কেন? কারণ যদি ডায়মন্ড ক্লাব ছাড়া ও আর্টসেম করতে যায়, তাহলে ওর টিমে ম্যাক্সিমাম সাথে আর্টসেম ছেড়ে দেবে, কারণ ইনকাম পাবে না। আর আরেকজন ব্যক্তি আছে যে যদি আপলাইনকে মান্যতা দেয়, আপলাইনকে কথা শুনে এবং ডায়মন্ড ক্লাবকে প্রায়োরিটি দেয়, তাহলে সেই ব্যক্তি 5 বছর না, 1 থেকে 1.5 বছরের মধ্যে তার রয়্যালটি হবে, শুধুমাত্র ডায়মন্ড ক্লাবকে মান্যতা দেওয়ার জন্য। আজকে দেখুন ডায়মন্ড ক্লাব মাইনুর আলসানি তৈরি করেনি, ডায়মন্ড ক্লাব সৌরভ হোসেন তৈরি করেনি, ডায়মন্ড ক্লাব বিভাস সাহা তৈরি করেনি, ডায়মন্ড ক্লাব ভরত ঘোষ তৈরি করেনি, ডায়মন্ড ক্লাব আরসিএম এর সিস্টেম তৈরি করেছে। তাহলে আপনি সেই সিস্টেমকে যদি না মেনে আপনি ডায়মন্ড ক্লাব না করেন, আর আপনি স্বপ্ন দেখছেন আরসিএম থেকে সফলতা পাবো, তাহলে সেটা অসম্ভব। আপনাকে ডায়মন্ড ক্লাব নিজে করতে হবে, আর ডায়মন্ড ক্লাবের টিম বানাতে হবে। বলছি কেন, সেটা হচ্ছে আমি মনে করি আরসিএম এ আপনারা যারা যেখানে রয়্যালটির গোল সেট করেছেন, আপনারা আমাকে বলুন। আপনারা হয়তো বলবেন যে স্যার আমার তো অত প্রোডাক্ট বাড়িতে লাগে না, আমি তো প্রোডাক্ট বেচতে পারবো না, আমি তো শেয়ার করতে পারবো না, আমি তো সেল করতে পারি না। আপনাকে আমি বলে দিই, আপনি আরসিএম কে ভুলে যান, আপনি আরসিএম করেন না। আপনি কোনো একটা প্রাইভেট জব করছেন সেলসম্যানের, সেখানে আপনাকে মাসে 15,000 টাকা স্যালারি দেওয়া হয়, আর সেখানে আপনাকে টার্গেট বেঁধে দেওয়া হয় যে এই মাসে তোমাকে 5 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করতে হবে, বিভিন্ন দোকানে গিয়ে অর্ডার তুলতে হবে। ঠিক না ভুল বলছি? হ্যালো, চ্যাট বক্সের একদম মধ্যে স্যার, লিখে রাইট। জানাবেন ইয়েস না নো। তাহলে 15,000 টাকা ইনকাম করার জন্য সেই ব্যক্তির মাথার উপর থেকে চাপিয়ে দেওয়া হয় যে এই মাসে তোমাকে 3 লাখ টাকা কিংবা 4 লাখ টাকা কিংবা 5 লাখ টাকা সেল করতে হবে। এবং ও কি করে, রাত দিন পরিশ্রম করে ওই টার্গেটকে অ্যাচিভ করার জন্য। যদি কোনো কারণে মিস হয়ে যায়,
তাহলে এত পরিমাণে ওকে অপমান হতে হয়, যেটা ও বাড়িতেও ওরকম অপমানিত হয় না, সেরকম অপমান ওকে করা হয়। তাহলে 15,000 টাকা ইনকাম করার জন্য একজন ব্যক্তিকে এরকম টার্গেট দেওয়া হয়। আর আরসিএম আপনি রয়্যালটি অ্যাচিভার হবেন, প্যাসিভ ইনকাম নেবেন, আপনি টাইম ফ্রিডম নেবেন, মানি ফ্রিডম নেবেন, সিকিউরিটি নেবেন, আর অথচ কি আপনি করছেন? 5,000 পিভি আপনি করছেন না। তাহলে কি করে সফলতা আসবে? যদি কোনো ব্যক্তি আরসিএম এ 5,000 পিভি বা ডায়মন্ড ক্লাব না করে, তাহলে আমি প্রথম মনে করব সেই ব্যক্তির বাড়িতে 100% প্রোডাক্ট ইউজ হয় না, অর্থাৎ সে লয়াল না। কোনো আপলাইন আপনার বাড়ি থেকে চেক করবে না যে আপনার বাথরুমে কোন সাবান আছে, কিন্তু উপরওয়ালা দেখতে পাবে যে আপনি আদৌ ব্যবহার করেন কি করেন না। সুতরাং আপনার বিচার আপলাইন করবে না, উপরওয়ালা করে দেবে। আপনি নিজে নিজেকে ফাঁকি দিবেন। সুতরাং ডায়মন্ড ক্লাব কোনো ব্যক্তি যদি না হয়, আমি গ্যারান্টি দিচ্ছি তার বাড়িতে আরসিএম এর 100% প্রোডাক্ট ইউজ হয় না, তার বাড়িতে নিউট্রিচার্জের প্রোডাক্ট ইউজ হয় না, হয়তো গামা ইউজ হয় না, হয়তো বা কিছু কিছু প্রোডাক্ট তার কাছে যদি মনে হয় আরসিএম এর দাম বেশি, সে কি করবে? ওই প্রোডাক্ট বাজার থেকে নিয়ে ব্যবহার করে। জোরহাত করে বলছি, আপনার জন্য আরসিএম নয়। আপনি আরসিএম বাদ দিয়ে ওই খোলা মার্কেটে প্রোডাক্ট খান আর খোলা মার্কেটে গিয়ে কাজ করেন। আরসিএম আপনার জন্য নয়। নাম্বার 1। যদি ডায়মন্ড ক্লাব আপনি না করেন, তাহলে আমি মনে করব যে আপনি ফিল্ডে প্ল্যান শো দেন না। আমি যেটা বলেছিলাম 100 জনের লিস্ট করবেন, 25 জন 25 জন 25 জন, এর পেছনে সায়েন্স আছে। আপনাকে 100 জন আগে 1 মাসে যেতে বলেনি, সায়েন্স বলছে যদি 25 জন আগে আপনি প্ল্যান শো দিতে যান, তাহলে আপনার মিনিমাম 8 থেকে 10টা জয়েনিং হয়ে যাবে। আর যে 15 জন আপনার জয়েন করবে না, সেই 15 জনের মাধ্যমে আপনার ঘরে না হলে 4 থেকে 5,000 পিভি আসবে। মানে কোনো ব্যক্তি 200 পিভির প্রোডাক্ট নেবে, কোনো ব্যক্তি একটা নিউট্রিশন ওমেন নিতে পারে, কোনো ব্যক্তি 1 প্যাকেট হেলগার্ড নেবে। তো এই সবগুলা মিলে ওই 15 জনের মাধ্যমে খুব কম হলেও দেখবেন আপনার 2,500 থেকে 3,000 পিভি কমপ্লিট হয়ে যাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি ডায়মন্ড ক্লাব না করে, তাহলে পরিষ্কার তার রোগ আমি ডাক্তার ধরে ফেলেছি। সে নিজের লিস্ট তার নাই, আর সে নিজের লিস্টে মাসে 25টা প্রোগ্রাম করে না। অথচ সে তার টিমে বড় বড় ডায়লগ মারছে যে তোমার লিস্ট কই, তুমি প্রোগ্রাম সেট করো। অথচ ব্যাটা নিজেই লিস্ট করেনি, নিজের লিস্টে প্রোগ্রাম নাই। চালাকির দ্বারাই 2-4 পয়সা ইনকাম হতে পারে, চালাকির দ্বারাই কিছুদিন চলে যেতে পারে, বাট চালাকির দ্বারাই ভবিষ্যৎ তৈরি হয় না, চালাকির দ্বারাই জীবন তৈরি হয় না, আর চালাকির দ্বারাই ভালো মানুষ তৈরি হওয়া যায় না। সুতরাং চালাকি নিয়ে আরসিএম করলে হবে। সুতরাং কারো ডায়মন্ড ক্লাব হচ্ছে না মানে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সে ফিল্ডে পার্সোনাল লিস্টে প্ল্যান শো দেয় না। আর যদি আপনার পার্সোনাল লিস্টে প্ল্যান শো না দেন, তাহলে আমি খাতা কলমে লিখে দিচ্ছি আপনার রয়্যালটি কভার হবে আমিও বলতে পারবো। নেক্সট হচ্ছে, যদি আপনি ডায়মন্ড ক্লাব না করেন বা না হয়, তার কারণ হচ্ছে আপনি আপনার প্রতিবেশী আশেপাশের মানুষের কাছে প্রোডাক্ট নিয়ে যান না, প্রোডাক্ট সম্বন্ধে বলেন না, তার জন্য আপনার ডায়মন্ড ক্লাব হয় না। চতুর্থ পয়েন্ট হচ্ছে, যদি আপনার ডায়মন্ড ক্লাব না হয়, তাহলে ধরে নিব আপনার প্রোডাক্ট সম্বন্ধে কোনো নলেজ নেই, কোনো প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নেই। কালকে আমি একজন বাড়িতে একজন ব্যক্তির প্রোগ্রাম করলাম, মাস্টার মশাই জয়েন করেছে, টার্মিনেটর হয়ে গেছে। আমি তার বাড়িতে যারা 1 ঘন্টা প্রোগ্রাম করেছি, 45 মিনিট ছিল আমার প্রোডাক্ট আর 15 মিনিট ছিল ভিশন ক্লিয়ার। প্রোগ্রাম শেষে উনি টার্মিনেটর আইডি উনি 5,000 পিভি করবে কমিটমেন্ট করলো, ওনাকে 5,000 পিভি ব্যাপারটা বোঝানো হলো, কমিটমেন্ট করবে। নিউট্রিচার্জ ম্যান, নিউট্রিচার্জ ওম্যান, কিডস, গামা ওজন সব নেবে। তার মানে কি হচ্ছে, যদি আপনার ডায়মন্ড ক্লাব না হয়, তার মানে আপনার ভিতরে প্রোডাক্ট সম্বন্ধে নলেজ নেই। আর যদি আপনার ভিতরে প্রোডাক্ট সম্বন্ধে নলেজ না থাকে, তাহলে আপনি আপনার টিমকে কিভাবে এডুকেট করবেন ভাবুন। তো সেই জন্য যদি আপনি চান যে সময়ের মধ্যে আপনি গোল সেট করেছেন, সেই সময়ের মধ্যে যদি আপনি চান আপনার রয়্যালটি আসুক, তাহলে প্রথম কাজ সবার আগে ডায়মন্ড ক্লাব 1 থেকে 10 তারিখের মধ্যে করুন, করতেই হবে। যদি ডায়মন্ড ক্লাব করেন, আপনার বাড়িতে একটা ডিসপ্লে কর্নার করবেন, সেখানে সকল সময় 7-8 হাজার টাকা প্রোডাক্ট রেডি থাকবে। এবং আপনি ডায়মন্ড ক্লাব করলে কি হবে, আপনি ফিল্ডে যাবেন, প্ল্যান শো দিবেন, তাতে জয়েনিং আসবে, প্রোডাক্ট সেল হবে, আশেপাশে মানুষকে শেয়ার করবেন, আপনার বাড়িতে 100% প্রোডাক্ট ইউজ হবে, আপনার বাড়িতে নিউট্রিচার্জের প্রোডাক্ট ইউজ হবে। আপনি লোকের বাড়ি থেকে জ্ঞান দিচ্ছেন
যে আপনার বাচ্চাটাকে নিউট্রিশাস কিডস খাওয়ান, অথচ আপনার বাড়িতে দেখাচ্ছে নিউট্রিশাস কিডস নেই, আপনি বাজারে হরলিক্স খাওয়াচ্ছেন, তো কি করে হবে? তো এটা হলো আমার প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কিভাবে আপনি ডায়মন্ড ক্লাব করবেন, সেটাও এই পয়েন্টের মধ্যে বলে দিয়েছি যে কিভাবে আপনি ডায়মন্ড ক্লাব করবেন। যে কারণগুলা বললাম, এই কারণগুলাকে যদি আপনি করেন, প্ল্যান শো যদি দেন, ডায়মন্ড ক্লাব হয়ে যাবে। 100% প্রোডাক্ট যদি ইউজ করেন, ডায়মন্ড ক্লাব হয়ে যাবে। প্রতিবেশী মহলকে যদি প্রোডাক্টের গুরুত্ব বুঝিয়ে কথা বলেন, তাহলে প্রোডাক্ট সেল হবে। এবং আপনি যদি আপনার বাড়িতে নিয়মিত হোম মিটিং রাখেন, তাহলে ডায়মন্ড ক্লাব হয়ে যাবে। ডায়মন্ড ক্লাব হচ্ছে ইজি কনসেপ্ট। এবার এই যে 4 মাসের যে খেলাটা বলেছি, 25-25-25, এই খেলাটার মেন উদ্দেশ্য হচ্ছে আমার যে আজকে যে ডায়মন্ড ক্লাব করছে, আগামী 4 মাস পরে তার সুপার ডায়মন্ড ক্লাব হতে পারে বা তার চেয়েও বেশি হতে পারে। অর্থাৎ আপনি যদি 4 মাস লাগাতার এই 25 জনকে প্ল্যানিং এ চলেন, তাহলে 4 মাস পরে আপনার 50 থেকে 60 জন কাস্টমার তৈরি হবে, যারা আরসিএম এর প্রোডাক্ট ব্যবহার করবে কিন্তু জয়েন করবে না। আর এই যদি 40-50 জন আপনার কাস্টমার তৈরি হয়ে যায়, তাহলে আপনি ভাবুন তো, যদি এভারেজ আপনি 500 পিভি করে প্রোডাক্ট দিতে পারেন, তাহলে 10 থেকে 12,000 পিভি আপনার পিভি হবে 4 মাস পরে প্রতি মাসের জন্য। আপনি সিস্টেম ফলো করছেন না, যার জন্য এটা হচ্ছে। আরসিএম 2 রকম ভাবে মানুষ করে। এক ধরনের মানুষ আছে যারা আরসিএম সে তার নিজের মতন তৈরি করে নিয়ে করে, যাতে তার অসুবিধা না হয়। আর একজন মানুষ আছে যারা আরসিএম এর সিস্টেম তৈরি করার উপর কাজ করে। একজন কাজ করে আরসিএম কে নিজের মতন করে নিয়ে করে, যাতে তার কোনো অসুবিধা না হয়। অর্থাৎ সে দেখা যাচ্ছে 5000 পিভি করে না, সে দেখা যাচ্ছে 1000 পিভি 1200 পিভি করে, মানে নিজের সুবিধার জন্য। সে দেখা যাচ্ছে তার পার্সোনাল লিস্টে প্রোগ্রাম করে না। আর একজন ব্যক্তি আছে, সে সিস্টেমের উপর কাজ করে। মাথায় রাখবেন, আরসিএম ইজ এ সিস্টেম বেসিক বিজনেস। আরসিএম কোনো ব্যক্তি প্রধান বিজনেস নয়, সিস্টেম প্রধান বিজনেস। আরসিএম এ যদি কোনো ব্যক্তিকে 5 থেকে 10 বছর কাজ করতে হয়, 10 বছর এখন বলবো না, 5 বছর। অর্থাৎ আরসিএম এ কোনো ব্যক্তিকে, এটা যেমন 26 সাল অর্থাৎ 31 সাল অবধি যদি কোনো ব্যক্তি কাজ করে, সে যদি 5 বছর কাজ করে সিস্টেম তৈরি করার জন্য, তাহলে কি হবে, 5 বছর পর সে ফ্রি হয়ে যাবে, সিস্টেম তার জন্য কাজ করবে। আর আরসিএম কে ওইভাবে ডিজাইন করা হয়েছে। এবার আরসিএম এর বিভিন্ন সিস্টেমের মধ্যে লিডার্স ডে একটা সিস্টেম, আর বিভিন্ন সিস্টেমের মধ্যে ডায়মন্ড ক্লাব হচ্ছে একটা সিস্টেম। যদি আপনি ডায়মন্ড ক্লাবের উপর কাজ করে 5 বছর কাজ করেন, তাহলে ডায়মন্ড ক্লাব নামক সিস্টেমটা 5 বছরে বিল্ড হয়ে যাবে। তাহলে এবার আপনাকে ঠিক করতে হবে যে আপনি আরসিএম কে কিভাবে করবেন। আপনি আপনার মতন করে করবেন না সিস্টেমের দ্বারাই করবেন। যদি আপনি আপনার মতন করে করেন, তাহলে বারবার অ্যাক্সিডেন্ট হবে, মানে বারবার আপনি অসফল হবেন। আর যদি সিস্টেমের দ্বারাই করেন, তাহলে কিছুদিন কষ্ট হবে, বাট পরবর্তীতে সিস্টেম আপনাকে অটোমেটিক নিয়ে যাবে। আমি বিগত 10 বছর আরসিএম এ কাজ করছি সিস্টেম ডেভেলপমেন্ট করার জন্য আর সিস্টেমকে বিল্ড করার জন্য। আজকে তার রেজাল্ট কি জানেন? আজকে তার রেজাল্ট হচ্ছে আমার আরসিএম এ আমি মনে করি বর্তমানে 70% সিস্টেম আমার তৈরি হয়ে গেছে, আর 30% বাকি আছে। হয়তো আগামী 2 বছরের মধ্যে 30% বিল্ড আপ হয়ে যাবে। তো সেই জন্য আপনাদেরকে প্রত্যেককে বলবো, এই মাসের 10 তারিখের মধ্যে আপনি ডায়মন্ড ক্লাব করবেন, কোনো কারণ দেখাবেন না। কারণ কারণ সফলতা আপনার দরকার, রয়্যালটি আপনার দরকার, টেকনিক্যাল আপনার দরকার, টাইম ফ্রিডম আপনার দরকার, মানি ফ্রিডম আপনার দরকার, সিকিউরিটি আপনার দরকার। সুতরাং ডায়মন্ড ক্লাবও আপনার করা দরকার। কেন আপলাইন আপনাকে বলবে বলবে বারবার ডায়মন্ড ক্লাব করো, ডায়মন্ড ক্লাব করো, ডায়মন্ড ক্লাব করো? আরে যে ব্যক্তির 5000 পিভি করার ইচ্ছা বা ক্ষমতা নেই, আমি মনে করি আরসিএম এ তার রয়্যালটি নেওয়ারও অধিকার নেই। ভুলে যাক সে রয়্যালটি নেওয়ার কথা।
সুতরাং আগামী 10 তারিখের মধ্যে ডায়মন্ড ক্লাব আপনারা প্রত্যেকে যে 100 জন আছেন প্রত্যেকে করবেন, আর তরিকা আপনাদেরকে বলে দিলাম, শুধু এই তরিকাকে ফলো করেন। 100% প্রোডাক্ট ইউজ, পার্সোনাল লিস্টে প্রোগ্রাম, আর প্রতিবেশী মহলকে প্রোডাক্টের কনসেপ্ট শেয়ার করুন। আপনার প্রতিবেশী একজন ব্যক্তি আছে দেখা যাচ্ছে দীর্ঘদিন সুগারে ভুগছে, তাকে প্রোডাক্ট বেচতে দেন না, তার সুগার কিভাবে সারবে তার সমাধান দেন। আর তার জন্য আমাদের আরসিএম হেলথ অ্যাপ আছে, প্রত্যেকে ডাউনলোড করবেন আরসিএম হেলথ অ্যাপ। সেখানে দেখবেন ডায়াবেটিস রোগীদের জন্য আমাদের যে রাইজের কনসেপ্ট দেওয়া আছে, তাকে দেখানো রাইজের কনসেপ্টটা, যে দেখুন আপনাকে এইভাবে আপনার রুটিন তৈরি হবে, এইভাবে আপনাকে সারাদিনে খাবার খেতে হবে, আর এর সঙ্গে আমাদের সাপ্লিমেন্ট নিতে হবে, আর এই আপনাকে যেটা করতে হবে ইমোশনাল হেলথ, ইমোশনাল যে ব্যাপারটা আছে সেটা তাকে বুঝিয়ে বলতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি এইভাবে চলতে পারেন তাহলে হতে পারে আপনার সুগার রিভার্স হতে পারে, সারা জীবন ওষুধ খাওয়ার হাত থেকে আপনি বেঁচে যাবেন। আমি যেমন আগামী মঙ্গলবার একটা প্রোগ্রাম রেখেছি, সেই ভদ্রলোক আমার কাছ থেকে প্রতি মাসে 2 5 লিটারের তেল নেয়, 6টা পেস্ট নেয়, আর 2 4টে চা নেয়। আমিও আমার মাথায় আসলো যে এর বাড়িতে যদি একটা আমি হোম মিটিং করি তাহলে নিউট্রিচার্জ ম্যান, নিউট্রিচার্জ ওম্যান, গামা কিট সব ঢোকাতে পারবো। ওকে ফোনে কথা বলে বললাম যে ভালো আছেন? বললো হ্যাঁ। আমি বললাম প্রোডাক্ট লাগবে না? বললো হ্যাঁ লাগবে, 2 একদিনের মধ্যে ফোন করবো। দিয়ে আমি বললাম যে এরকম এনামল দা, এরকম আগামী মঙ্গলবারে একটু আপনার বাড়িতে যাব, একটু সময় দেওয়া যাবে? বলছে কেন? না একটু যাবো, একটু বসবো, একটু গল্প করবো আপনার সাথে, একটু সময় দেওয়া যাবে আধা ঘন্টা? বলে হ্যাঁ দেওয়া যাবে না কেন? তাহলে আসুন। এবার কি করব দেখেন, তার বাড়িতে গিয়ে না তার বউকে নিয়ে, তাকে নিয়ে, তার মাকে নিয়ে, তার বাবাকে নিয়ে শুরু করবো ক্লাস হেলথ দিয়ে। ওদের প্রত্যেকের ভিতরের অসুবিধা হলে আগে টেনে বের করে নেবো, কে কি সমস্যায় ভুগছে। তারপরে কি করবো, রাইজের ফর্মুলা দিয়ে দেখাবো, এবং আমি গ্যারান্টি দিচ্ছি ওই বাড়িতে আমি বসে থেকে 2500 পিপির প্রোডাক্ট, নিউট্রিজের প্রোডাক্ট আর গামা আমি অর্ডার তুলে নিয়ে চলে আসবো। আমরা এখন সেই কনফারেন্স আছে। আমি এই মাসে আমি আপনার গত মাসে একটা প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রাম 1.5 ঘন্টা শুধুমাত্র প্রোডাক্টের উপরে, এবং সেই প্রোগ্রামের রেজাল্ট হচ্ছে, সেই প্রোগ্রামের পরের দিনই 2টো মেয়ে জয়েন করে, একটা মেয়ে 5000 পিপি নিয়ে জয়েন করে, একটা মেয়ে 2500 পিপি নিয়ে জয়েন করে। যে মেয়েটা 5000 পিপি নিয়ে জয়েন করে তার 3700 পিপি ছিল নিউট্রিশনের প্রোডাক্ট, আর যে মেয়েটা 2500 পিপি নিয়ে জয়েন করে তার 1800 পিপি ছিল নিউট্রিশনের প্রোডাক্ট। তো কঠিন কোনো কাজ নেই, কঠিন হচ্ছে আমাদের মাইন্ডসেট। আপনার এই জিনিসটা না খতরনাক জিনিস, আপনার মাইন্ডসেট। আমি একটু ভিডিওটা অন করলাম দেখানোর জন্য, এইটা হচ্ছে আপনার খতরনাক জিনিস। এখানে আপনি যে ধরনের খাবার দিবেন, সেই খাবার যা দিবেন সে কি করবে, আপনার বডিকে সেই রকম ওয়ার্ক করাবে। আপনার ভিতরে খাবার কি দিয়েছেন, যে আমি 5000 পিপি করতে পারবো না, আমি কোথায় প্রোডাক্ট বেচবো, আমি কার কাছে যাব, এ তখন আপনাকে বুদ্ধি দিচ্ছে ঠিক বলেছিস, তুই পারিস নাকি, তোর দ্বারা হবে নাকি, তুই ও করতে যাসনি। আর আরেকজন পজিটিভ লোক যে ডায়মন্ড ক্লাব করে, তার মাথায় সে কি ঢোকাচ্ছে যে 5000 পিপি তো দূরের কথা, আমি 10,000 পিপি টার্গেট নেবো। তখন তার মাইন্ড তাকে বুদ্ধি দিবে, ইয়েস তুই পারবি, কেন পারবি না, এত ভালো প্রোডাক্ট, তুই মানুষের কাছে যা, প্রোডাক্ট নিয়ে বল, তো ডায়মন্ড ক্লাব করবে। সুতরাং আপনি আপনার মস্তিষ্ককে যে ধরনের খাবার দিবেন, আপনার মস্তিষ্ক সেই রকম মানসিকতা আপনি ডেভেলপমেন্ট করে দেবেন। আজকে বিভাসের মস্তিষ্কে এই খাবার ঢোকানো হয়েছে যে 30টা রয়্যালটি 27 সালে অবধি, ডিসেম্বর অবধি বের করতে হবে, যার জন্য আজকে বিভাস সেই অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছে। তো নেক্সট আমি আলোচনা করব পাওয়ার অফ ডায়মন্ড ক্লাব। সবচেয়ে মারাত্মক ক্লাস হচ্ছে এইটা প্রত্যেকে আপনারা নোট করুন, যে পাওয়ার অফ ডায়মন্ড ক্লাব। একটা কথা মাথায়, দুনিয়া সেরা করে